আসসালামু আলাইকুম। আজ শবে বরাত। শবে বরাত সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জীবন অতি অল্প। তাঁর পূর্বেকার নবী রাসূলদের উম্মতদের জীবন ছিল অনেক দীর্ঘ, হায়াত লাভ করত। আর এ দীর্ঘ জীবনে অনেক পুণ্য তারা অর্জন করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ দীর্ঘ জীবন লাভ না করলেও তাঁদের জন্য আল্লাহ পাক তাঁর হাবিবের কারণে এ উম্মতদেরকে এমন কিছু বিশেষ রাত দান করেছেন যে রাতগুলোতে ইবাদত করলে অনেক সওয়াব পাওয়া যায়। এমন ধরনের কয়েকটি রাত আল্লাহ তাআলা শেষ জামানার বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। সে রাতগুলি হল শবে মিরাজ, শবে বরাত, শবে কদর ও দুই ঈদের দুই রাত। শবে বরাতের সব শব্দটি ফার্সি ভাষা থেকে গৃহীত। এর অর্থ হচ্ছে রজনী, রাত, আর বরাত শব্দের অর্থ ভাগ্য। শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, অর্থাৎ এ রাতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য বান্দার যাবতীয় কার্যাদি নির্ধারণ করে দেন। এ রাতে যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি পুণ্য লাভ করতে পারবে। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উত্তম রাত এগুলোই। এ রাতগুলোতে আল্লাহর কাছে যারাই ক্ষমা প্রার্থনা করবে তাদেরকেই তিনি মাফ করে দেবেন। তবে কতক শ্রেণীর লোককে তিনি ক্ষমা করবেন না। যারা জাদুকর, গণক, কৃপণ, মাতা পিতার অবাধ্য সন্তান, মদখোর ও জেনাকার ব্যক্তি, তারা যতক্ষণ পর্যন্ত খালেজ নিয়তে তওবা না করে ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থনা গ্রহণ করা হবে না। এ রাতের নির্দিষ্ট যে নফল নামাজ তা পড়লে অফুরন্ত নেকি আল্লাহ তাঁর আমলনামায় প্রদান করবেন। আমিন।